নমস্কার, শুভ সকাল। আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এখন সকাল 7টা মতো বাজে। আজ আর বাড়িতে টিউশন নেই, তাই চান টান সব কিছু কাজকর্ম শেষ হয়ে গেছে। কারণ ছেলের স্যার আসার আগেই তো আমাকে সব কাজকর্ম সেরে ফেলতে হয়, জানেন। কিন্তু জানেন, আমাদের হাউসওয়াইফদের মাথায় সকাল থেকে উঠলেই একটাই চিন্তা ঘুরে, যে ছেলের স্যার এলে টিফিনে কী দিব বা কী রান্না হবে। কাল বাজার থেকে শাক এনেছিলাম, ওটাই বাছতে বসে গেলাম। আবার ওদিকে দেখুন, ছেলে মোবাইলটা দেখবে বলে আমার কাছে বায়না শুরু করে দিয়েছে। আমি আবার বলছি যে এখন মোবাইল নয়, জানেন, ওকে একটা ফোন দিয়েছি শুধুমাত্র কল আসা যাওয়ার জন্য, আর ওর পাসওয়ার্ড একমাত্র আমিই জানি। আমি খুললে তবেই গিয়ে ও দেখতে পারে, নাহলে ও যদি খুলতে জানতো ও সব সময় খুলে মোবাইলটা দেখতেই থাকতো। যাকগে, আজকে শনিবার, তাই নিরামিষ ডাল হবে আর সঙ্গে 2-3টে সবজি করব। তাই আনাজগুলো সব কেটে ধুয়ে রেখে দিচ্ছি। জানেন, এক সময় শাকটা ভালো পাই না, কিন্তু আজকে শাকটা খুব ভালোই পেয়েছি। তবে কি জানেন, আগের মতো আর বাজারটা নেই। বাজারটা অন্ধকারে ভরে গেছে, কেমন যেতেও ভয় লাগে। তবুও কোনো করার নেই, কিছু একটা বাজার তো রাত্রে করে নিয়ে আসতে হয়। কারণ সকাল সকাল রান্নার ব্যাপার থাকে, তো এত সকালে বাজারে যাওয়ার মতো সময় হয়ে ওঠে না, তাই রাত্রেই বাজারটা করে আনি। আর শনিবার তো মাছ খাবো না, তাই আর বাজারে যাওয়া হবে না। তবে কি জানেন, বাড়িতে যখন থাকতাম তখনই আনাজ কাটা, মশলা করা, এগুলো আমাকে কোনো কিছুই করতে হতো না। আসলে বাইরে আছি তো, ছেলেকে পড়ানোর জন্য এখানে একাই আছি, তাই আমাকে সব কিছু একা হাতে করতে হয়। যাকগে, কর্মই ধর্ম। তাড়াতাড়ি করে এইগুলো সব শেষ করলে, জানেন, 2 দিন ধরে একটা চালের বস্তা এসে পড়ে আছে, ওটাকেও ঢালা হয়নি, ওটাকেও ঢালতে হবে। তবে ছেলের একটু সাহায্য লাগবে, আমি একাও পেরে উঠবো না মনে হচ্ছে। জানেন, যে কোনো কাজে বাচ্চাদের সঙ্গে নিলে ওদের একটু উৎসাহ বাড়ে, বা ওরাও কি হয়, পরিবারের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে। তাই ওকে পারলেও ওকে বললাম যে তুই একটু চালের বস্তাটা ঢেলে দে। আমি পারবো না, কিন্তু ও প্রথমে না বললো, তারপর বললাম এগুলো না করলে কে করবে এগুলো। তাই ও এসছে দেখুন চালের বস্তাটা ঢালবে বলে। এসেই এমন হুম্বিতুম্বি করে যেন বস্তা ঢালার পরিবর্তে সব এখন উল্টে ফেলে দিবে যেন। ও মাঝে মাঝে আমাকে হেল্প করে, কিন্তু খুব অস্থির, চঞ্চল মনের, জানেন, কোনো কাজে যেন ধৈর্যই নেই। যাকে আমি বললাম তোকে করতে হবে না, বাদ দে, আমি নিজেই করে নিচ্ছি। এখন বেলা 1টা মতো বাজে। দেখুন কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেমন বৃষ্টি তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে। আর চারদিকটা দেখুন পুরো যেন একবারে সাদা হয়ে গেছে। আজকে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা পুরো ভরা শ্রাবণ। তবে এই মুষলধারে বৃষ্টি হলে দেখতে বড় ভারী মজা লাগে, চারদিকটা কত সুন্দর লাগে। আর এই বৃষ্টি দেখতে দেখতে ডালের বড়াগুলো সব মা ছেলে কখন যেন খাওয়া শেষ হয়ে গেল, আর এই কটা মাত্র বেঁচে আছে। চলুন, এখন রাত 7টা মতো বাজে। আজকে আর টিউশন পড়তে আসিনি বৃষ্টির জন্য, তাই একটু মেলায় এসেছি। মেলায় জিনিসপত্রগুলো দেখছি, কত সুন্দর, কত রকমারি জিনিস উঠেছে। কিন্তু আমি মেলা থেকে জিনিসপত্র কিনি না, তবে আমার দেখতে ভালো লাগে। ঘুরে 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 দেখছি, কিন্তু রাত হয়ে যাচ্ছে, আবার রুমে গিয়ে রান্না করতে হবে, তাই চলে আসছি তাড়াতাড়ি। জানেন, এই মেলাটায় প্রতি বছরই যাই, কিন্তু কিছু কেনাকাটা হয় না। দেখে দেখে ঘুরে ঘুরে তবে কি চলে আসি। কি বলুন তো, মেলার জিনিস ছেলেও পড়তে যায় না, ছেলের বাবাও পড়তে চায় না, আর আমারও হয় না, তাই আমরা দোকান থেকেই জিনিস কিনি। যাকে এখন রাত 9টা মতো বাজে, রুটিটা তাড়াতাড়ি করে ছেলেকে খেতে দিব। মেলায় যে গেছিলাম ওখান থেকে জিলিপি নিয়ে এসেছি, জিলিপি, রুটি আর দুপুরের সবজি আছে, ওটা দিয়ে হয়ে যাবে। যাকে আজ এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। শুভরাত্রি।